আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। দিন যতই অতিবাহিত হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার চিকিৎসা সুফল বয়ে আনতেছে মানুষের জন্য। যাই হোক, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা হিন্দু বোন, নাম শোভারানী। তাকে তার স্বামী সাথে নিয়ে এসেছে। তো কার কাছ থেকে যেন তারা শুনতে পেয়েছে আমার চিকিৎসার ব্যাপারে। তো আসার পর আমাকে বলতেছে যে ভাই, আসলে আমি তখনও বুঝতে পারিনি তাদেরকে দেখে যে তারা হিন্দু। মেয়েটা বোরকা পরে এসেছে। তো আসার পরে আমাকে বলতেছে ভাই, আপনি নাকি জন্ডিসের চিকিৎসা দেন। আমি বললাম জি। তো বলতেছে যে ভাই একটু দেখেন তো এর জন্ডিস হয়েছে কিনা। তখন আমি বললাম যে আসলে জন্ডিসটা তো এভাবে বোঝা যায় না, এর কি সমস্যা এগুলো একটু আমাকে খুলে বলুক, আমি শুনে তারপর তার জন্য চিকিৎসার ব্যবস্থা দিচ্ছি। তো সে আমাকে বলতেছে যে জ্বর হয়, প্রচুর শরীরে কামড়ায়, ব্যথা করে সারা শরীর, খেতে পারতেছি না, বমি ভাব, মাথা ভার হয়ে আছে। তা আমি বললাম যে ঠিক আছে। তো তাকে আমি লেবু পরে দিলাম 5টা এবং বললাম নিয়ম মতো খেতে, আমার সাথে 3 দিন এসে দেখা করে যাবে, আমাকে জানিয়ে যাবে। আর 3 দিনের মধ্যে অন্য কারো কথা, ধোকা বা অন্য কোথাও দৌড়াদৌড়ি করা যাবে না। আমি সব খুলে বলে দিয়েছি এবং লেবু পরে নিয়ম বলে দিয়েছি যে আপনার প্রথম দিন অনেকের হয়তো বেড়ে যায়, এই বিষয়গুলো আগে কখনো আমি করিনি। প্রথম অনেকের বেড়ে যায়। তো যাই হোক, প্রথম দিন ভয় পাবেন না, পরবর্তী দিন থেকে ইনশাল্লাহ কমে যাবে। তো তারা লেবুটা নিয়ে যায়। তো নেওয়ার পর তারা নিয়ম মতোই খায়। তো পরের দিন এসে আমার সাথে দেখা করে গিয়েছে, বলতেছে যে হ্যাঁ আজকে রাত্রে একটু ভাত খেতে পেরেছি। আমি বললাম ঠিক আছে। তো তৃতীয় দিন আর আসে নাই। চতুর্থ দিন চতুর্থ দিন তার স্বামী এসেছে, আমাকে বলল যে ভাই, তার আশা করা যায় ভালো হয়ে গেছে অনেকটাই, 80%। তো আমি বললাম যে ঠিক আছে। তো আপনার, আমি তো ভিডিও বানাই, তো আপনার ওয়াইফ নিয়ে একবার আসলে তার একটা সাক্ষাৎকার নিতাম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমার এই এক বোন, সে অসুস্থ ছিল খুবই। তার মুখ থেকে শুনেন তার কি সমস্যা ছিল। আমি চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ। জি, এখন বলেন আপনার কি সমস্যা ছিল। আমার জন্ডিস ছিল, মোটামুটি আপনার কাছে আইসে ভালো হয়েছে আল্লাহর রহমতে। এমনি এই সুস্থ ভালো। শরীরে জ্বর আসতো, শরীর ব্যথা ট্যাথা ছিল নাকি, হ্যাঁ, খাবারের হ্যাঁ, অরুচি ভালো ছিল? আর রুচি ছিল না, ভালো হয়েছে আল্লাহর রহমতে। ঠিক আছে, আপনি আপনার চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আপনার পরিচিতর মধ্যে যদি কারো সমস্যা থাকে এখানে পাঠাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো হেসে দিয়ে চলে গেল সে। তার কিছুক্ষণ পর তার ওয়াইফ অফিসে যাচ্ছে, তাকে আমি বললাম যে প্রিয় বোন, আপনার এখন কি অবস্থা? তো সে বলল আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আসলে তাদের চালচলন মুসলমানদের সাথে, এজন্য বোঝাই যায় না। তার স্বামীও আমাকে এসে সালাম দিয়েছিল। তো যখন তার নাম শুনেছি আমি, যে নাম জিজ্ঞাসা করেছিলাম, তখন বলছে শোভারানী। তখন আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে দেখেন, কত মুসলমান মেয়েরা অর্ধনগ্ন হয়ে চলাফেরা করতেছে, হ্যাঁ, ঢ্যাসিং ফ্যাসিং পোশাক পরে চলাফেরা করতেছে। একটা হিন্দু হয়ে তার মন মানসিকতাটা কতটা পরিবর্তিত। তো যাই হোক, আল্লাহ তালার কাছে দোয়া করেছি, আল্লাহ তালা তাকে ভালো করেছে। তো সে এসে সাক্ষাৎকার দিয়েছে, পাশে তার ভিডিওটা আমি দিয়ে দিব, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।